পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। আমরা যে কক্সবাজার গেছিলাম, কমসে কম 50টা অটো করে আমরা ঘুরছি। এই 50টা অটোওয়ালার নাম, অটোওয়ালার চেহারা সুরত আমার মেমোরিতে আসবো। আমি আবার কখন আপনার কাছ থেকে সালাম আদায় করলাম? সব ভুলে গেছো। আমি যখন ভিতরে প্রবেশ করলাম, অফিসের ভিতরে আসলাম, তোরে আমি সালাম দিয়েছি না? আপনি আমার সাথে থাকবেন, মানে যশোরের ছেলের সাথে থাকবেন, পথে ঘাটে ঘুরবেন, আমি আপনার কাজটা শিখিয়ে দেবো। কি করবো? তোমাকে বস হিসাবে বসাবে? আই আই ছেলে, তুমি জানো ওই মেয়ের কত অভিজ্ঞতা, কতদিনের অভিজ্ঞতা জানো তুমি? কতদিনের অভিজ্ঞতা একটু বলেন দিই শুনি। সে পিতার জমি জমা যা কিছু আছে, বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জমি জমা পুরা দুনিয়া লিখি দিলে আমি সেটির লোকে ফ্রেম করি মুনি। কি লেগা এটা কি করছে? আল্লাহ দেখালে তোর শখ যে আমি যার লোকে ফ্রেম করবো তারে আমি এক সময় কোলে লই ঘুরবো, হেতিরে কোলে লইতে পারি মুনি আই। আর এই তো একদম পয়েন্টে আসিস। আমি তোমার জন্য চিন্তা করিয়ে করিয়ে মরে যাচ্ছি, আর তুমি কমতে 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 ঘুরে বেড়াচ্ছ। এই অফিসে আমি ছাড়া তোমার কোনো প্রমোশন হবে না স্যার। আর তুমি কমতে কমতে ঘুরে বেড়াও। তাহলে কি করবো স্যার? কিচ্ছু করা লাগবে না, তুমি খালি আমার বুদ্ধি পরামর্শ নিয়ে চলতে থাকো।
তাহলে আমি আসি স্যার। আসি। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি, ছিল পরিচয়। কি সুন্দর! এই গাছের কাটার নাকলা যদি আমার হারা শরীরে চক্কা চক্কা কাটা থাকলে নি, খুব ভালো হইলে নি। যারা আমার হাতে মারামারি করবে নি, আসলো নি, কিচ্ছু করলাম আনি না, খালি আমরা গ্যাস দিলাম নি। এই এই কি বিজ্ঞানী হইসাও, গাছের সাথে কথা বলো। হ্যাঁ, তুমি এখানে কি করতেছো? তোমার আমি খুঁজতেছি। কে মিজান ভাই, আপনি আমার খুঁজতেছেন কে? আমি কি কোনো অন্যায় করে আছি? অন্যায় তো বহুত করছো জীবনে, এবার একটা উপকার করবা, সেই জন্য খুঁজতেছি। খুব খুশি হইলাম ভাই। আমি কফিল যে কারো কামে নাকবে হারমো, এটা তো আপনাকে ভাবতে না। দেখে বলেন ভাই, আপনি কি করে নাকবো? আপনি যা করবেন আমি তাই শুনু কন। করণ লাগবো তেমন কিছু না, আবার তেমন কিছু। সেটা হচ্ছে তোরা তো ওই যে ফন্দি ফিকির কইরা কাকা কাকির থেকে অনেক টাকা পয়সা মাইরা দিছোস, তারপরে ওই যে ওই বিদেশে ঘুরে আইছোস, টুইন টাওয়ার দেখে আইছোস মালয়েশিয়ার থেকে। এখন আমারও তো কিছুটা শখ হয় নাকি, হয় না? তা তো হয়, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই। তা আমি চিন্তা করছি যে আমিও কাকা কাকির কাছে একটু ফন্দি ফিকির কইরা যদি টাকা পয়সা নিতে পারি, কিন্তু কেমনে নেবো তো এটা তো বুঝতেছি না। কিন্তু ভালো বুঝোস, হ্যাঁ, তুই একটু আমার পলিসিটা একটু বাতলাইয়া দে, কেমনে আমি নিমু টাকা পয়সা। ভাই এই সমস্ত শরম পাইছি না, শরম পাইছি না। না, শরম পাইতেছি না, মানে এই সমস্ত দান্দা ফান্দা ফন্দ ফিকিরের পলিসি বুদ্ধি আপনি আমার কাছে কেমন চাইতেছেন কনসেন? তুই পারো জানোস, তোরা মিলাই তো গেছোস বিদেশে নাকি? না 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 না, আপনি যদি দান্দা ফান্দা ফন্দি ফিকিরের পলিসির আসল বুদ্ধি নেবেন নিগেস্তান, এটার আসল গোডাউন তো আমার সোবাহান ভাই। মনে করেন খুচরা নেন আর পাহাড়ি নেন, যে কোনো ধরনের বুদ্ধি আপনি চান তাহলে তা খুঁজে বাই করেন, তাহলে দিয়ে দিবনি। হাত উপরে তুল, ডাইন হাত। আরে না, ডাউন, ডাইন হাত, হ্যান্ডশেক করবো। তুই আমার একটা ভালো বুদ্ধি দিচ্ছিস। হ্যাঁ, ওই সুবান তো সিটারি বাটপারি ভালো জানে, ভালো বুঝে, তাই না? কি বলছি? হ্যাঁ, তার মানে তুমি সব কিছু শুনে ফেলাইছো। শুনছি তো, আপনি কিয়া মনে করছেন? আর কান কি বয়রা নি যাই শুনতাম না? আমি কি কইছি তোমার কান বয়রা? তুমি যদি শুই না ফেলাও তাহলে আবার শুনতে চাও কেন? হ্যাঁ, তুমি কি জিনিসটা মুখস্থ করতে চাও? আপনি আর বাইরে কিনলে সিটার বাটপার বলছেন। এই এই সিটার বাটপার বলবো না, তাইলে কি বলবো? আর ভাই আন্নের লগে কিয়া সিটারি করছে? আজকের জবাব আন্নের দেওয়ান লাগবো। শোনো, সুবাইনা যে সিটার বাটপার সেইটা সবাই জানে, এই বাড়ির লোক জানে, এই দেশের লোক জানে, সারা বিশ্বের লোক জানে। সে হইতেছে একটা আন্তর্জাতিক মানের সিটার। কিয়া বলছেন? আর ভাই আন্তর্জাতিক মানের সিটার? আন্নের কাছে কিয়া প্রমাণ আছে? বহুত প্রমাণ আছে। আমি যদি প্রমাণ দেই তাহলে তো তুমি শরমে মুখ লুকাইবা। দিমু? দেন। শোনো, 1 নম্বর, সে আমাদেরকে কক্সবাজার নিয়ে গেছে, লটারিতে টিকিট পাইছে মাগনা, অথচ আমার থেকে টাকা নিছে। তারপরে সে অসুস্থতার কথা বইলা কাক্কা কাকির থেকে অনেক টাকা নিয়ে মালয়েশিয়া গেছে, চিকিৎসার নামে লবডঙ্গা। তারপরে অনেক এই কসনাকে এখন ভাই আমি তো কিছু জানি না, আমি কিছু জানি না ভাই। তুই জানোস না? তুই তো যে সকল নষ্টের গোড়া, আবার কস জানোস না? তুই যাস নাই টুইন টাওয়ারে? টুইন টাওয়ার দেখছিলাম। তাইলে আবার কথা কস না কে? এই যে মিজান ভাই, আন্নে যার বাইরে এত বড় কথা বলতেছেন, আর ভাইয়ের কানে যদি এই কথা যায়, হাতে কিয়া করবো আন্নের জানেন নি? বিয়া করবো, আন্ডা করবো, আন্ডা। অপেক্ষা করেন, টাইম বলি দিব। আন্ডা করব না আপনি দিয়ে আন্ডা ফাড়াইবো? মনে হয় যেন আমি মুরগি, আমি আন্ডা পারুম। ডর দেখায় আমারে।
আমার চিনে না। আমার নাম কি মিজান? কানা মিজান। না, অর্ধ মিজান। তুই তখন এত কইলি না, হ্যাঁ? না হইছে কি ভাই, কি হইছে? এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, এরকম একটা নির্জন জায়গায় বসে আছি আমরা। আরে হাগল, তুমি কি 50 জনের লোকে প্রেম করবে না? তুমি প্রেম করবে ভাল লাগে কেন? তা মানুষজন থাকলে তো অসুবিধা। আর মনে করে এই যে কথা কইছে মনে করবে না। আমি মনে করো যখন লেদা, তখন আমি সব সময় স্বপ্নে একটা মেয়েকে দেখতাম। কি? হেতিও লেদা, বিছনা হুতি থাকে। আইজন মনে করো একটু বড় হইলাম ক্লাস 2-তে, তখনও হেতিরে স্বপ্নে দেখি। বুঝছনি? আরো বড় হয়েছি, তখন হেতিরে স্বপ্ন দেখি। বুঝছনি? হেতিও বড় হয়ে গেছে, হেতির নাম রানী। পরে যখন ঢাকা শহরে আইছি, তখন হেতির আর স্বপ্ন দেখি না। কেন, কই গেছে? হেতি বাস্তবে চলে এসছে। মানে? এই যে আমার সামনে বসে আছে। আর লগে ইয়ার কি করুন কেন? ইয়ার কি করতাম গেলে? সত্য কথা। 100% মিছা কথা। কি? আরে হাগল, মিছা কথা। আরে ফ্রেমের মধ্যে সবসময় মিছা কথা চলে, হাজা কথা বললে কি চলেনি? বুঝো না গেলে? ওই যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, হাতে কি লিখছে? মোর ফ্রিয়া হবে এসো, রানী দেব খোপায় তারার ফুল। হাতে কি তারাত্তন ফুল আনি খোপায় দিতেন হাইছে। হাতে আশ্বাস দিছে, মিথ্যা আশ্বাস, মনোভাবনা প্রকাশ করছে। আর ফ্রেমের মধ্যে মিছা কথা লাগে। গানটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না, এটা তো নজরুলের লেখা। হ্যাঁ তো কবি, তো চেঞ্জ অসুবিধা না। তুমি তো আর কবি না, তুমি এত মিছা কথা বলবা কি লাগা? বুঝি, আমি ফ্রেম করিও কবি হইতে নাচবো না। আমি তো এটা কই নাই, এটা ঠিক আছে। তুমি যে আমার হাত ধরছ, আমি জীবনে হাত ছাড়ি যাইব না। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা মনে করো যে এটা জুলি থাকুক। ঝুলি থাকুক মানে? ফ্রেমের মধ্যে ঝুলাঝুলি খুব দরকার আছে, বুঝছো নি? নাহলে ফ্রেমের আকর্ষণ থাকে না। না, আমি ঝুলি থাকতে পারবো না, আমি চলে গেলাম। আরে হ্যাঁ গোল, তা হাসা কথা কইও। হ্যাঁ, মানে মনে করো আর মাথায় যদি রাগ উঠি যায় যে কোনো সময় হাত ছাড়ি দিয়ে চলে যাইও। আমার আর ছাড়ি দিয়ে চলে যাবা, কোনো দরকার নাই, আমিই চলে গেলাম। আরে হাগল, বললাম না মিছা, যা বলতেছি ব্যাক মিছা কথা তো। তুই হাসান মিসার মধ্যে তো আমি ফেসাই যেতেছি, আমি এই জবের মধ্যে নাই। আরে হাগল, হনো ফ্রেমের সময় মিছা কথা বলতে হয়, নাহলে ফ্রেমের সুখ নাই। এই যে দেখো, ওই যে ছাই দেখো, হরিণটা কি সুন্দর ঘাস খাইতেছে। হরিণ কোত্থেকে পাইলা তুমি? ওই যে, এটা তো গরু। আরে ফ্রেমে ফুললে গরুরে হরিণ মনে হয়, বললাম না ব্যাগ মিছা কথা কেমন লাগবে? হ্যাঁ তোর হরিণ মনে করো, তবে আমার লোকে ফ্রেম করি তুমি টেস্ট পাইবে। তো মানে মাথা টাথা খারাপ হয়ে গেছে, আমি যাই গা। রাজা, কিটা? বললাম না ফ্রেমের মধ্যে ব্যাগ কথা মিছা চলব, রানী রাজা হয়ে যাব, রাজা রানী হয়ে যাব। কি তৈছে? আরে হাগল, আমি তো উঠতে নাইতেছি না, ভাই কেরম জানি জিনজি লাগছে। তোমাকু তো ধরবে নি। আরে তোমা, তুমি না এখন কইলে তোমার পায়ের মধ্যে জিঞ্জি লাগছে, তুমি হাঁটতে পারতেছো না, উঠতে পারতেছো না। আরে বললাম না প্রেমের মধ্যে সব কিছু মিশা, প্রেম জিনিসটাই মিশে। আচ্ছা লন দুজন এক লগে হাঁটি, এটা হাসা না, এটাও মিসা। আরে হাগল বুঝতাম চল কি আছে সন্তান বাইরে। তোমাকে নাকি কে বাইরে রেখেছি বলতো? একটা ফুল আর একটা ফুরি আমারে বাইন্দা ধুয়ে গেছে।
আমি হেরারে ছাড়তাম না। আমি আরে কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। একটা পুরি একটা পোলা, মানে কার কথা বলছো তুমি? এইবারে তুই তাই এরা সন্ত্রাসী, এরা চিন্তাই করে তাই পাতা ফুরা দুই যা আমারে লুপ দেহায়া, হেরা আমারে লুপ দেহায়া আমার টাকা পয়সা মোবাইল সাংলা সন্না সব লয়ে গেছে গা। এখন এরা নিজেরা কি হানিমুন করতে দেখো। আল্লাহ কথা বলে কি আমি কিছু বুঝতে পারছি না। বললে তো বলবো যে বলছি। এই যে যারা তোমার সব জিনিস নিয়ে গেছে না, ওরা কি এই বাড়ি কেউ? আপনি দেখি তা কোন এরা এইবারে তুই তাই এরা ভুলে বেলা এবারে সব লয়ে যাবো গা। এরা বাপ সাপ খুব খারাপ দেখছি আমি। আমার ছেড়ে দেন ভাই, আমার ছেড়ে দে। কথা বলে কি আমি একটা কথা বলে দিচ্ছি, ওরা এই বাড়ির যদি হয় তাহলে ওখানদেরকে যে আমি ধরে নিয়ে আসি। আমি এই বাড়ির হচ্ছে মালিকের শালা, মানে আমার বুবুর বাড়ি এটা। আসতে পারছেন? আমি বুবু আমাকে নিয়ে ওহাকে সাথে করে নিয়ে আসে সামনে যদি নিয়ে আসি, আপনি কি ওখানদেরকে চিনতে পারবেন? আপনি এটা কি তা কোন? আপনি এটা বলত নি আমি হেরা চিন্তাম না কি রে। হেরা আমার বাইন্দা হয়ে গেছে বাউন বেড়ে ফুলা পান। আমরা যখন দেই একবার কোনটা করে দেই আমি হেরা সব চিনবো এখন। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমনে আমনে আমার একটা বান্ধব না হুল্লা দিয়ে যান, আমি বাঁধতাম না। কথা বলি এখন বাঁধন খুলে দেওয়া যাবে না। হ্যাঁ ওদেরকে ধরে নিয়ে আসবো। এই বাঁধন ওরা নিজের আইসে তোমাকে খুলে দিয়ে দেবে, সেই ব্যবস্থা আমি করছি। হেরা রাইন না কিতা, হেরা রাইন না কিতা লাশ দেখাইবে। হেরা আইয়া তো আমার লাশ পাইবো, আমি মরে যাবো ভাই। আমার দম বন্ধ হয়ে বলতেছে, আমার দিবা বাইন্দা রাখছে। আগামু তো সবাই হয়ে গেছে, আমি পারতাছি না। আমার বান্ধবটা খুলে দিন রে ভাই, আমি যদি মরে যাই গা এই লাশ নিয়ে আপনি বিপদের মধ্যে পড়বেন। পুলিশ আইবা, পুলিশের তামেলের মধ্যে বইরে আপনি একটা বেড়াতে লেগে যাবো ভাই। আমি আসতে পারছি এই বাড়িতে, মানে পুলিশ আসার দরকার নেই, কারণ আমরা নির্বিড়ি বাড়িতে থাকি। দরকার নেই পুলিশের কেস, দরকার নেই। আমি বলে দিচ্ছি, আমি বসে থাকবেন, আমি ওখান থেকে ডেকে নিয়ে আসবো। ঠিক আছে? আল্লাহ 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 তুমি বাঁচাই রাখুক। আল্লাহ অত দূরে বাঁধতে পারে এটা টান দিয়ে ভুলে দিবেন একটু, এটা টান দিয়ে টান দিয়ে ভুলে দিবি। সর্বনাশ করে এই ধরনের সিচুয়েশন অপমানজনক অবস্থা মধ্যে আমি পারবো কি? কান্নাকাটি করছো কেন? কান্নাকাটি কি জন্য করতেছি সেই বৃত্তান্ত মোর কপালের যে ফ্যান সেটা আমি কেমন করে বলবো। আমার বলার ভাষা নাই কাকি। এইসব কথার মানে কি সবুজ? তুমি আজ অফিসে জয়েন করোনি? হ্যাঁ জয়েন তো করেছি, জয়েন করছি, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই ধরনের চাকরি আমার করতে হবে। আমি কল্পনায় কোনোদিন চিন্তাও করি নাই। কেন? তোমাকে তো অফিসার র্যাঙ্কে দেওয়ার কথা, তোমাকে অফিসার র্যাঙ্কে নিয়োগ দেয়নি? অফিসার খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ অফিসার র্যাঙ্কে আমার দেশে, কিন্তু এটাকে অফিসার না বললে অফিসার বলা দরকার। কি বলছো সব তুমি? আমি তো জেনেছি তোমাকে অফিসার পদে নিয়োগ দিয়েছে। ও মোর খোদা, হায় রে অফিসার রে! একটা বিফকেসের মধ্যে খুচরা চাপাতি লইয়া রাস্তায় রাস্তায় ফেরি করতে বেরোনো, এটা অফিসার। এটা যদি অফিসার হয় তাহলে যারা যে রাস্তার মধ্যে ফেরি করে বিভিন্ন জিনিস, তাদেরকে কি বলবেন, কি বলবেন একটু বলেন কাকি। আচ্ছা ঠিক আছে, এই তোমার পদের নাম কি বলো তো? জি আমার পদের নাম খুব সুন্দর, ইংরেজিতে সেলস প্রমোশন অফিসার। রাস্তা রাস্তায় চা, খুচরা চা ফেরি করতে বেরোনো। তোমার চাকরির ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, আগে অভিজ্ঞতা সঞ্চয় করো, তারপর পদোন্নতি হবে। ও মোর খোদা, আমি কার কাছে মোর কষ্টের কথা শুনাইতে আছি কাকি? আপনার কাছে আমি কষ্টের কথা বলতে আছি, আপনি তো উল্টা কথা কইয়া আমার চাপাইয়া দিতেছেন বিভিন্ন কথা। অভিজ্ঞতা যদি লাগে তাহলে আপনারা আছেন কি জন্য? আর একটা একটা মাথার যে বসের চেয়ারের মধ্যে, এত বড় চেয়ারের মধ্যে বসাইয়া রাখছে, কি দরকার ছিল ওই মাথা দিতে মনে বসলে? এখানে আমার এই বস হিসেবে দাও দেখতো না, খুব ক্ষতি হয়ে যেত। তুমি আপনাকে কি বললে? তোমাকে বস হিসাবে বসাবে? আই আই ছেলে, তুমি জানো ওই মেয়ের কত অভিজ্ঞতা? কতদিনের অভিজ্ঞতা জানো তুমি? কতদিনের অভিজ্ঞতা একটু বলেন দিই শুনি। শোনো, ওই মেয়ের অনেক অভিজ্ঞতা আছে। ট্যুরিজমে চাকরি করেছে, বিদেশে পড়াশোনা করেছে, ওর সাথে তোমার তুলনা?
যাও, মন দিয়ে যে চাকরি দেওয়া হয়েছে করো, করে ভবিষ্যতের পথ নিজে গড়ো। আর যদি ভালো করো তখন অন্য জায়গায় শিফট করা যাবে। যাও। বাবু এই কি রে, কোথায় অভিজ্ঞতা বাবু, এইভাবে এই, বাচ্চাদের মতো খাচ্ছ কেন? যাও যাও, মন দিয়ে চাকরি করো, যাও। বাবু ওর দিকে একটু দাও। অলস অলস, আমার বাড়িতে বসে বসে খেয়ে চর্বি জমিয়েছে। একটা চাকরি দিলাম, সেটাও সে করবে না, বসে বসে খেতে চায়। যত সব। পালাই গেছিনি কোনো? হ্যাঁ? তাহলে মনে কেউ এর ছাইড়ে দিছে? ওইতেন হারে কেউ যদি তাকে চারি দেয় তাহলে সে তো তাকে আঙ্গ কথা বলে দিছে। কইতে পারে, কইলাম কইয়া কোনো লাভ নাই। হে কনের আগে তো আমি আঙ্কেল আন্টিরে কইয়া লাইছি, হে যে আমার ইফটিজিং করে এটা তো আঙ্কেল আন্টি জানে নাকি? শতানের বাচ্চা ঢাকা শহরে যে জায়গায় থাকো তার সিনে না আন্না সুবহান এটার খবর করি যাই সারি দিও। আচ্ছা চলো আম ঘরে চলো। হ্যাঁ মানে তুমিও যাইবা? না কইতেছিলাম কি, ওই তুমি যদি যাও তাহলে আঙ্কেল আন্টি তোমার দেখলে যদি আবার খেপা যায়। খেপি যাইব? এতদিন গেছে অনকি মন নরমাল নাই। না সেটা হইতে পারে, কিন্তু এখন তুমি আর আমি মানে আমাদের দুজনের মধ্যে একটা কানেকশন আছে, এটা যদি জানতে পারে তাহলে পরে তো আমারে শুদ্ধ বাড়িতে বাইর করে দিব। তোমারে বাইর করে দিবে এর লাইট ডরাইতেছ কেন? আচ্ছা আমি চলে যাই। না না না, চলে যায় মানে কোথায় চলে যায়? তুমি তো বললাম, তুমি তো আর চিন্তা করলে না, নিজের চিন্তা করলে। মানে আমার কথাটা বুঝতাছে না। আমি কিটা কইতাম চাইতাছি, আমি কইতাম যে অন্যের বাড়িতে থাকি, অন্যের মর্জির উপর নির্ভর করে আমরা চলতে হয় নাকি? ভুল কইছি? আচ্ছা বুঝছি, আর বোঝান লাগবে না, বুঝছি। চরি তুমি এক কাম করো, কিটা? আমি আগে চলে যাই, আচ্ছা পরে তুমি বাসায় ঢুকো কেন? আমার রাগ রাখছো না তো? আরে হাগল রাগ কিনলে রে, রাগ রাখি নেই বুঝছো না, কোনো রাগ রাখি নেই বুঝছো? হ্যাঁ বুঝছো? হ্যাঁ আরে কি বুঝাইবো, আমি একজন শিক্ষিত ছেলে, এত বড় হয়েছি, মুখ ফাইটা কাঁদতেছি, কি যেন কাঁদতেছি, ও আরেকটা কি বলতে পারতেছি না। এইভাবে কি মানে কি হবে আমি কিছু বলতে পারতেছি না। কাকা আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কি কোনো মৃত্যু সংবাদ এসেছে? কাকা আপনি কি বলতেছেন? মৃত্যু সংবাদ কি এইভাবে কাঁদলে? আমি যে কাঁদতেছি এটা কি মৃত্যু সংবাদের মতো কান্না? তাহলে কিভাবে কাঁদে? এটা কোনো কথাই নেই। মানে কোনটা মরণের কান্দন আর কোনটা মনের দুঃখের কান্দন সেইটাও বুঝতে পারতেছেন না। এটা তো একটা শিশু, সে বুঝবে। মানে আপনি এত বড় হইছেন, এত বড় মানুষ, কিন্তু আপনার আক্কেলের অবস্থা তো খুব একটা ভালো মনে হইতেছে না কাকু। কি? এই এই, তোমার এত বড় সাহস, আমার আক্কেল নিয়ে তুমি প্রশ্ন তুলছো? কাকা আপনার আজ্ঞা কথা বলতেছেন, কিন্তু আমার কথাটা কি মিথ্যা? আপনার যদি সঠিক আক্কেলটাই থাকতো তাহলে আমার মতো এখন শিক্ষিত এমএ পাস, হ্যাঁ কি হকারের চাকরিতে আপনি পাঠাইতে পারতেন বলেন? ওটা হকারের চাকরি নয়, ওটা সেলস প্রমোশন অফিসার। ভালোই বলছেন কাকু। রাস্তায় রাস্তায় এই যে দোকানের মধ্যে চা ফেরি করে বেড়ানো, এটা সেলস প্রমোশন অফিসার। এই অফিসারের আমার কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই এই ধরনের অফিসারগিরি। কেন? চা বিক্রি করে যদি অফিসারের চাকরি পাওয়া যায় তাহলে খারাপ কি? কাকু মোর অবস্থান কিন্তু এত খাটো না। মোর শিক্ষাগত যোগ্যতা সবকিছু মিলাই জিলাই কিন্তু আমার স্থানটা অনেক উপরে। আমার কিন্তু প্রেস্টিজ আছে একটা, আপনি কিন্তু মোর প্রেস্টিজ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন বুঝলি কাকু। এই, তোমার প্রেস্টিজ এত টনটনা এটা তো জানতাম না। বলো তো কিভাবে তোমার প্রেস্টিজ নিয়ে আমি টান দিলাম? কাকু আপনি চিন্তাই দেখেন, আমি একজন শিক্ষিত যুবক, এমএ পাস করছি, আমার প্রচুর ছাত্রী আছে। এখন আমি চা দোকানে গিয়া চায়ের দোকানদার যদি আমি বক্তৃতা দেই, এই যে চা এইটা এইটা সেটা হ্যান তেন আগ্রম বাগ্রম বলি, বক্তৃতা দিয়া ফেরি কইতে বেড়াই, মনে করে ক্যানভাসার করে বেড়াই, এই মুহূর্তে যদি আমার প্রচুর ছাত্রী আছে, তারা যদি একসাথে দেখে যে আমি চা ফেরি কইতে বিক্রি করতেছি, তখন আমার প্রেস্টিজটা কোথায় নামবো? আপনি একটু চিন্তা করছেন, তার বাপমারা যদি আমার দেখে, এটা একটু চিন্তা করছেন না কাকু? এত প্রেস্টিজ জ্ঞান নিয়ে এই দুনিয়ায় চলা যায় না।
তুমি কি জানো যে মার্কেটিং এর জব, সেলস এর জব হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস জব? আর তুমি বলছো এটা উচ্চ শিক্ষিত লোকের কাজ না, এটা উচ্চ শিক্ষিত লোকের কাজ। বুঝছি, আপনার কাছে আইসা তো মনে হইতেছে আরো বড় পাপ পেটে ফেলাছি। আমার ভুল হয়েছে, আর জীবনে আপনার কাছে আসবো না, তোবা কাটলাম। ওকে, সালাম আলাইকুম। কষ্টটা কেউ বলতে না। Stupid. বছরের পর বছর বেকার থাকবে, আর একটা চাকরি দিলাম তাতে তার পোষায় না। আশ্চর্য যে প্রেস্টিজ কাদা। কি ব্যাপার সময় না, তোমরা এখানে দাঁড়ায় আছি নইতেছো কি জন্য? তোমার খুঁজে কেউ খায় না, হ্যাঁ? কোথায় থাকো? জীবন মধ্যে দাঁড়াইছো কি জন্য? ধ্যান করতেছি, ধ্যান। ধ্যান করতেছো মানে কিসের ধ্যান করতেছো? ধ্যান করে মানুষ জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, গুহায়। তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি ধ্যান করো? আরে ভাই, এটা আধুনিক যুগ, ধ্যান অন সিপার মধ্যে ঢুকিয়ে গেছে। সিপায় ধ্যান করতেছি আমি। আপনার অসুবিধা আছে? কিছু বললে বলেন। শোনো, অনেক কথা তো তুমি বলতেছো, আমি কি জন্য আসছি সেটা তো শুনবা নাকি? কি 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 কে লেগেছেন? আমার একটা পরামর্শ দাও। টিয়া দেন, ফিস দেন। কিসের? মাগনা নেই, পরামর্শ কি মাগনা দিয়ে উনি আপনারে টিয়া দিবেন, পরামর্শ লইবেন। এই মেজাজ কিন্তু খারাপ আছে, যেটা বলতেছে সেটা করো। পরামর্শ দাও। মানে খারাপ মেজাজ দিয়ে আপনি পরামর্শ কিনবেন কেন? আচ্ছা ঠিক আছে, তুমি দাও পরামর্শ দাও আমাকে, প্লিজ প্লিজ। হইলে বার আইসেন, মাগনা দিতেছি, পরে কিন্তু দেওয়া যাবে না। কি কি বিষয় বলেন? বিষয়টা হইতেছে যে ওই কাকা কাকির কাছ থেকে কিভাবে টাকা নিয়ে আমি বিদেশে যাইতে পারি সেটার পরামর্শ। বিদেশ যাবেন? কোনায়? জানো, মালয়েশিয়া। ওরে বাবু রে, বুঝছি মালয়েশিয়ার বিষ আপনার নামে নাই কেন? আমরা বেঁকে গেছি, আপনি অস্থির হয়ে গেছেন। মালয়েশিয়াই যাওয়া লাগবে আপনার। আছে, উপায় আছে। কি উপায় আছে? চুরি। মানে? চুরি করি মালয়েশিয়া চলে যান। এই চুরি করে মালয়েশিয়া যাওয়া যায়? হ্যাঁ, মালয়েশিয়া তো আমার বর্ডার আছে। ইন্ডিয়া হইলে না যাইতাম, মালয়েশিয়া প্লেনে যাইতে হবে না, মধ্যে সমুদ্র আছে না। আরে হ্যাঁ, এত বলো ফেললে আমি এই কথা বলছি নি আমি। তাহলে কি বলছি? মামের ড্রয়ারে অনেক গোল্ডেন নেকলেস, ডায়মন্ডের নেকলেসও আছে, অনেক অলংকার আছে। অলংকার চুরি করি বেশি ওই টিয়া দিয়ে মালয়েশিয়া চলে যান। আরে এক সময় টিয়া পয়সা হইলে মামিকে শোধ করে দিবেন। আমি চুরি করবো কাকির গয়নাগাটি, হ্যাঁ, এখন নেকলেস? আমার তো এখন শরীর কাঁপতেছে, কারণ আমার বংশে কেউ চুরি করে না। আরে আপনার দিয়ে শুরু হইব। আপনার বংশে আপনি ফইলেছ, ফইলের একটা ব্যাপার আছে না, আপনি ফইলে শুরু করছেন। খবরদার কথা বলবো না। আমার বংশে কেউ আমার বংশে কেউ কোনোদিন চুরি করে নাই, আর আমি করবো? আমি সব কাজে নাই। বুদ্ধি চান, আবার বুদ্ধি দিলে সেট করে দরকার নাই। স্যার, ওই কেমনে চুরি করা যায় কত দেখি? আরে টান দিয়ে ড্রয়ার লইলে তালা মারা থাকে না, লইলে বাইরে দেবেন, বেশি দিবেন। এই কামটা আমি করতে পারবো না, আমার তো এখন বুক ধরপড় করতেছে। আমি একটা কথা বলতে চাই, যদি তুমি কিছু মনে না করো। বলি গেল, তুমি চুরি করে দাও। আরে হ্যাঁ, ভাইয়া আপনি বলছেন, অবশ্যই আমি এই কামটা করতে পারি, তো কোনো ব্যাপার না। আপনি বুঝেন না দিলে কিন্তু সমস্যা কি জানেন, সেগুলো চুরি করানোর চেষ্টা করছি। চুরি করতে গেলে আর মাছের ফুল করে, বুঝছেন? হাত শক্ত হয়ে যায়, হাত আর মুঠ হয় না, তাই কেন চুরি করবি? এই জায়গা এরকম শক্ত হয়ে যাবে, এক কিছু শক্ত হয়ে যায়, মাসাল ফুল করে। আর এত মুশকিল। আচ্ছা, ভালো কথা একটা কাজ করে, পাও দেখুন করে তখন আপনার বুদ্ধি দিয়ে কোনো লাভ নাই। আপনার বুদ্ধি দিলাম একটা, লাভ নাই। আপনার নানানকে আপনি চুরি করলে করবেন, না করলে না করবেন, জান। ঠিক আছে, বিপদ যখন আমার, তখন আর তো কিছু করার নেই। এরকম ব্যাপার না, হারবেন আপনি। তুমি অভয় দিতেছ। বললাম তো, আপনি পাইবেন। এই ফ্যামিলির মধ্যে কেউ যদি পারে, আপনি পাইবেন।
ধন্যবাদ। আর দোয়া করবা। ধন্যবাদ আর একবার এটা সৎ বুদ্ধি দেওয়ার জন্য। অফকোর্স আপনার যান কাম রাখ গেলাম যান হ্যাঁ আসি আপনার লোক যান সাবধানের ওই তুই কোন জায়গায় ফাও দিতেছ মরে যাইবি রে কি দেখতেছেন নিজে? হ্যাঁ, কারা দেখতেছেন? হ্যাঁ? না কিছু দেখতেছি না জেসমিন, দেখতেছি না। একটা কাম করতেছিলাম, মানে পারতেছি না। তো তুমি তো ডাকাইয়া মাইয়া, তুমি তো অনেক সাহসী। আমার আইয়া ডর দাইলা, একটু ডরও পাইছি আমি। তো তুমি মনে হয় আমার একটু উপকার করতে পারবা। উপকার করতে পারবা কি? উপকার করতে কোনো সমস্যা নাই আমার, কিন্তু যেটা হচ্ছে বুঝছেন না তো, মানে উপকারটা করলে আমার কি লাভ হইব লোকসান হইব? আর তাছাড়া আপনি তো জানেন আমি লাভ লোকসান ছাড়া আবার কোনো কাম করি না। সব জায়গায় লাভ ক্ষতি খুঁজলে কি হইবে? আর না বুঝতে পারছি তোমরা ডাকাইয়া ছেলে মেয়ে ব্যবসায়ী মানুষ, তোমরা তোমাকে ব্যবসায়ী বংশের থেকে তোমার জন্ম, লাভ লোকসান খোঁজবাই। তবে তোমার এটুকু বলতে পারি তোমার লাভ হইবে তেমন না, তবে ক্ষতি হইবে না। তবে আমার জন্য খুব উপকার হইবে, মানসিক উপকার হইবে। আচ্ছা ঠিক আছে, যান। লোকসান যখন আমার হইবই না, তাহলে আর কি করার? কোন কি কাম করতে? শোনো জেসমিন, আমি ডিসিশন লইয়ে লইছি। এই পৃথিবীতে আমি আর থাকবো না, ধরাধাম থেকে চলে যাবো। আমি মরে যাবো, আমি সুইসাইড খাবো চিন্তা করছি, বুঝছো? এখন সুইসাইড করার জন্য তো মানসিক শক্তি লাগে, ওই শক্তিটা আমার এখন হয় নাই, বুঝছো? আমি ছাদের মধ্যে আইসা বিভিন্ন ক্যারিকেচার করতে আছি, ওইটা মরে যাবো গা, পারতে আসি না। তুমি এখন একটা কাজ করবে, আমি এই জায়গায় উঠবো, জাস্ট তুমি আমাকে একটা টাচ করিয়া ফালাই দিবা, বাস শেষ, মরে যাবো। মরছালা মরবেন ভালো কথা, কিন্তু কি লেগে মরবেন? কি হচ্ছে আপনার? এই দুঃখের কথা তোমার আর কি বলবো। শোনো, আমার জীবনের স্বপ্ন ছিল, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব, সুন্দর চাকরি করব, চাকরি করে সংসার পরিচালনা করব, বিয়ে শাদী করব। চাকরি মই পাইছি, পাওয়ার পরে জয়েন করছি। করার পরে সেই মোমেন্ট, সেই সিচুয়েশনের মধ্যে আমি পড়ছি, যে ব্যর্থতি আমি হইছি, আমার চাকরির স্বাদ চিরজীবনের জন্য মিটে গেছে। আমি আর চাকরি করব না। যদি আমি আগে জানতাম চাকরি এই জিনিস, মান সম্মান শেষ, তাহলে আমি বরিশাল থেকে একটা আশা রাখতাম না। চাকরির আশা যখন ত্যাগ করছি, চাকরির মায়া যখন ত্যাগ করছি, আমি থাকবো না, এই পৃথিবীতে থাকবো না। তুমি মনে একটা ধাক্কা দিয়ে দাও, আমি বইটা যাবো না। আপনি ঠিক কথা কইছেন। দিলের মধ্যে এত কষ্ট লয়ে পাইছে, তাকে কোনো মানে হয় না, বুঝছেন? আপনি খারাপ জান, আমি ধাক্কা মারতেছি খারাপ। দূরটা বুঝে লই, দূরটা বুঝে লই খারাপ। আরে ওই যে এবার খারাপ। শোনো, মনে টাচ করছো না, মনে টাচ করছো না। আমি ডিসিশন যেটা নিয়েছিলাম, আমার তো মনে হইতেছে যদি আমি এনে পৌঁছে যাই, ঠাস করে মনে করো ঠ্যাং দুটো যদি ভাঙ্গে যায়, আত্মাত ভাঙ্গে যায়, মাথার মধ্যে চোট লাগে, যদি বাচ্চা থাকি তাহলে তো পঙ্গু হয়ে বাঁচবো। এটা খুবই যন্ত্রণাদায়ক, মানুষ আমার পঙ্গু বলবে। আমি ডিসিশন আমি আপনারে গ্যারান্টি দিতেছি, আপনার এখান থেকে ফালালে আপনি নির্ঘাত মরবেন, সত্যি কথা। আপনি না, মরবো না, আমার মনে হইতেছে না। আমি পঙ্গু দিতে মরণের চিন্তা ভাবনা আমি বাদ দিয়ে দিচ্ছি, সুইসাইডের চিন্তা আপনার বাদ। তুমি আমার টাচ করো না, চলে যাও, আমি মরবো না। আমি কখনো আজকাল পর্যন্ত কখনো কোনো কাম খাই রাখি নাই, কাপ কইরা তারপর গেছি। আপনারা কোচিং ফালাম, আপনারা ফালাই। আরে তুমি তো বড় ডিয়ারিং মাইয়া দেখতেছি, তুমি আমার মাইয়া আলানোর জন্য তো অ্যাগ্রেসিভ হয়ে গেছো কি জন্য? আমি ডিসিশন নিয়েছি, আমি পারবো না, তুমি আমার ফালাইতে চাইছো কি জন্য? আপনারা না ফালাইলে আমার দিলের মধ্যে শান্তি এবং আপনার মরণই লাগবে। আরে এই তো তুমি, এই খবরদার, বড় টাচ করবে না। আমি কিন্তু অন্য ধরনের খুবই বড়কার ফ্যামিলি ছেলে, তুমি কেউ টাচ করবে না। আরে খবরদার, তুমি তো ডাইনি লেভেলের কথাবার্তা বলতেছো। খবরদার। আপনি ভয় পাইতেছেন কে? আমি আপনার গ্যারান্টি দিতেছি, আপনি যদি ফালাই আপনার হাত ভাঙবো না, আপনি সত্যি মরে যাবেন। দেখেন আপনি এখন মরবেন, পরের দিন উঠতে দেখেন দৌড়। এই তোমার বংশের মধ্যে কি টাকাটা ফ্যামিলি? তোমার বাবা কি টাকা ছিল? তোমার দাদা কি অন্য ধরনের কিছু? তোমার মা কি, তোমার দাদি কি? তুমি কি মনে করছো? তোমার হেল্প চাইছিলাম, এখন আমি বলতে আছি তোমার হেল্প লাগবে না, তুমি চলে যাও প্লিজ। আমার জ্বালা, আমি কি কইছি আপনারে মারমু? আপনি তো আমার ডাইকে লইছেন যে আপনারা মারালাও। মিলি গাইছে আপনার হেল্প করতে লেগে, আর কইতেছেন মারমু লাগবো না। আরে বাবা রে, আমি তো বলতে আছি আমি এখন বাচ্চা থাকবো, মরবো না। তুমি কি শুরু করছো? তুমি তো ডাইনি লেভেলের কথাবার্তা বলতেছো, তুমি আমার মারতে চাইতেছো। হ্যাঁ, আমি তো বলতে
চেয়েছে আমি সুইসাইড করবো না হয়েছে তুমি যাও না ভাই যাও শুনেন, আপনারা যদি আমি না মারবার পারি না, আমার দিলের মধ্যে সারা জীবন একটা দুঃখ রয়ে যাবো। আমি এর আগে 2 জনের এরকম ধাক্কা মেরে মারছি, আপনি হলো 3 নাম্বার। রেডি রেডি রেডি। এই কি বলতে আছো এগুলি? তুমি দিয়ে ডাকাইতা ফ্যামিলির বাইরে, তুমি নিজেই তো ডাকাই, তুমি তো খুনি, তুমি এগুলি কি বলতে আছো? হ্যাঁ কি বলতে? আমি সরে দাও আমার দায়িত্ব দায়িত্ব। আপনি আমার কথা শুনেন, আপনি তো ভয় পাইতেছেন, আপনি থেকে পড়ে গেলে মরবেন কি মরবেন না? আরে বাবা আমি তো গ্যারান্টি দিতেছি আপনি সত্যি মরবেন। আপনি খালি পড়ে দেখেন আমি কি করি। এই খবরদার, তোমার আমি বুঝতে বলেছি, তুমি মরে মারতে চাইতেছো আর আমি মরতে চাইছিলাম না। আমার ডিসিশন চেঞ্জ, আমি এখন মরবো না, আমি এখন তোকে সাথে তারে পাবো, পরে এটা বাড়ি দিয়ে মাথার মধ্যে বাইরে পাবো। আমি কইছি আর সরো না কিন্তু শুনেন একটা কথা কই, মরতে না দিদি লাগে বুঝছেন, ছোট মুরগি আপনারা হইছে দৌড় দাও। জেরা স্পাইকে দেখতেছি ভয়টা হলো ভয় মানে তারাই তারাই আমাদের দিদি লাগে। আরে তোমার এইরকম ডাকাইটা মাইয়া বাড়ির মধ্যে গিয়ে প্রবেশ করছি, এই তো প্রথম আমি জানলাম। হ্যাঁ সবাই দিয়ে বলতে হবে, সে নিজের হাতে মারতে চাই, কত বড় সাহস। হ্যাঁ মরণের চিন্তা বাদ, বাঁচতে হইবে বুক টান কইরা। চাকরির চিন্তা বাদ দেবো দরকার পড়বে, কিন্তু মরবো কি চাই? হ্যাঁ কাম তো 50% করছে, বাকি 50% কম লাগবে না। চিন্তা করতেছি বাকি 50% কেমনে শেষ করি। চিন্তা করি কি বাইর করছে? আরে চিন্তা করি আইনি যত কিছু পাইতেছি না আমার, তুই ক না। তুই কর। আরে হাগল তুই ক ভাইয়া। আরে হাগল তুই কর। মজা লাগানোর দরকার নাই, তুই বলি ফেলা, আরে বলি ফেলা। আরে হাগল তুই যে এতদিন অনুপস্থিত আছিস, তোর নাম কেউ মুখে লইছেন, কেউ মনে করছে নি তোর কথা? কেউ মনে করে নাই, ব্যাকে ভুলি গেছে। চুবান নামে একটা প্রাণী যে এই বাড়িতে বসবাস করে এটা কারো মনে নাই, ব্যাকে ভুলি গেছে, মুছিয়ে লাইছে তোরে। এরম একটা খেলার লাগবে বুঝত নি, এরম একটা ভূমিকা রাউন লাগবে যাতে ব্যাকে আবার মনে করে যে চুবান কি জিনিস, চুবান যে একটা স্পেশাল জিনিস সেটা বোঝান লাগবে না। কিরবো বলি ফেলা, ওইটাই তো চাই। হ্যাঁ তুই শরীরে বলছ চুরি গরমের লাই কেন? তো বাক্য তো 50% রয়েছে, বাকি যে 50%, হ্যাঁ গৃহস্থরে 1000 টাকার লাই বলব লাগবে না? কি রে তুই আসস কিনলে বুঝি গেছস না? হ্যাঁ তোর কাম কর, তুই মামা মামিকে ফোন কর, ফোন করি বলি যে মিজাইন না গয়না গাড়ি চুরি করিলে পলাই যাইব, আপনারা সাবধান থাকেন। আমি যদি আরে জিঙ্গে আই এই কথা কেমনে হইলাম, কেমনে বুঝলাম, আমি কি করিও? আচ্ছা জিঙ্গাইব, আমি জিঙ্গাইলে তুই বলবি যে মিজাইন না ইচ্ছান্বিত হয়েছে হাতে মালয়েশিয়া যাইতেন, হারে নাই মানে হাতে যেরকম করি পারে মালয়েশিয়া যাইব, লাগলে গয়না গাড়ি চুরি করব, হাতে কেড়েছি বুঝত নি। একটা শেষ কাম কি আর একটা গরম লাগবে না? রতনের ব্যাপারে কি হাতে তোর লগে মালয়েশিয়ায় দিকদারি করছিল না, হাতে শিক্ষা দাম লাগবে না? হ্যাঁ এটা লই চিন্তা কর, হাতে শিক্ষা দাম লাগবে না লাগবো মানে কথা বলছি, যে কি গুড়ান ওইটা হরে বুঝত নেই। রে হন তুই যে মালয়েশিয়ার ফলস কাগজপত্র বানাইছ, কাগজ সাবমিট করে দিবি, দেখাইবি যে ব্যাগ কিছু হাসা হাসা, এর মধ্যে কোনো ঝামেলা নাই, তো তোর কথা বিশ্বাস করবো, রতনের কথা বিশ্বাস করবো না। নাই এইবারের ব্যাকেরে এত ভালোবাসি আমি, আর কথা কেউ মনে রাখে না, খালি ভালোবাসি গেলাম। আচ্ছা খালার নাকি কোনো পছন্দ নাই? এইরকম একটা কালার, হলুদ কোন একটা কালার হইলো, ঘরের মধ্যে একটা হলুদ কালারের গামছা একটা চাদর। খালাম্মা যে গয়নাগাটি পরে সুন্দর
আমি না বিনাশি না কিনা কি কি করতেছো ঘরের মধ্যে দুনিয়ার গপ্প শুরু করছো কি সমস্যা কি হ্যাঁ যাই করি আমরা দুজন আপনার কোনো সমস্যা হ্যাঁ সমস্যা আছে বেরাও এতে বেরাও কিয়া কিল্লা মারিও কি সমস্যা ওনার সমস্যা আছে কারণ এনে থাকবা চুরিদারি করবা এটা সমস্যা কি এ নিজান ভাই কি করলেন আপনি এই দূর থেকে তাকায় কথা বলতো কি কইছেন চোর কইছেন আমরা চুরি করব আমরা দুজনে চোর করলেন আপনি হ্যাঁ কইলাম তো এই দেখো চোখ কেমনে ঘুরায় চোরের মতো এই বেরো 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 না ভাই নয়ম এই কাকি বলছে বাইরে যেতে আমারে বলছে ফোন কইরা যাও এখানে থাকতে পারবে না কে সবাইরে বাইরে যেতে বলছে যাও 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 যে চাবি এবং তালা মারমো গো যাও 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 গো 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 কত সব বেজার করে এই যে চাবি এখন তালা মারে দিই এই যাও এই যে এই যে কি করতেছে মানে এমনি আসছি এমনি আসছে মানে এই যে বিছানাপত্র এনে বলেন এটা কি কি খোঁজাখুঁজি করছেন সেটা আমাকে খুলে বলেন আমি হ্যাঁ আমি খোঁজাখুঁজি করছি আমি অন্ধ মানুষ আমি কি খোঁজাখুঁজি করবো কি চুরি করেছে সেই কথাটা বলেন আমি পাইতে পারিছি এই আমি কি চুরি করছি মানে তাহলে এখানে কিসের আরে আমি আসছি এখানে একটু ঘোরাঘুরি করা আমি কি দেখি কি চুরি করছে এ হে এ বুবু এই যে বিজান মামা চুরি করে আছে এই সব সামনে চল ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় হ্যালো মামি চরি চরি মানে আমি না মানে আমি আর কি আমি কথা বলতেছি আপনার সঙ্গে ফোনে কিন্তু একদম পেরিয়ে গেলা গান গাইতে গাইতে চলে গেল আর কি আমরা মনে করছেন যাই গাই মামি আচ্ছা ওই শোনেন একটা জরুরি বিষয় কারণে ফোন করছি আমি খুবই জরুরি বিষয় খবরদার নতুন করে কোনো উদ্দেশ্য ফলাতে আসবে না মামি উদ্দেশ্য তো আর আছে কিন্তু আমি টেনশনের মধ্যে আছি আপনি আর কথা বিশ্বাস করবেন না আর তো মনে হয় আর কথা বিশ্বাস করবেন না আপনি তোমাকে যদি আমার বাড়ির আশেপাশে দেখি না পিটিয়ে পিঠে চামড়া তুলে দেবো আই ফোন রাখছি মামি আমরা পায়ে ধরে মামি আপনার ফোনটা রাখিয়েন না আর কথা শুনেন কথা শুনি আমি তো বলতেছি না যে আপনাকে বাড়িতে ঢুকবো আর কথাটা খালি শুনেন এই দেখি দেখি ছেলেটা কি বলতে চায় বলো সোহান কি বলতে চাও আসসালামু আলাইকুম মামা মামা মানে আমি বললে তো বলবেন যে আমি ফ্যাঁস লাগাইতেছি আচ্ছা মিজান ভাইয়া মানে খানা মিজানের কথা বলতেছি হাতে কি বিদেশ জানালে আপনার কাছে নোয়া করি কোন টিয়া পয়সা চাইছেন হ্যাঁ চেয়েছে তা তুমি জানলে কি করে মামা আমি জানছি আপনি আরে বলেন যে সে চাইছেনি আপনার তো তোমরা আমার সাথে চিটারি করে তোমরা যা করেছো এরপর তোমাদের আর আমি বিশ্বাস করি না তোমাদের পেছনে আমি আর এক টাকা না করেই খরচ করবো না মামা আপনি যা বলতেছেন ব্যাগ ঠিক আছে বুঝছেন কিন্তু মামা আমি ফোন করছি কারণ আপনারা একটা বিপদে পড়তে যাইতেছেন বিরাট একটা বিপদের তো বাঁচানোর লাগে ফোন করছি কি বিপদ মামা আমি হাতে সেতি গেছে যে আপনি দমক দিচ্ছেন টিয়া দিবেন না বলছেন মানে হাতে বলতেছে যে হাতে ওই আমার আলমারিতে যে সোনা গয়না যা কিছু আছে ব্যাগ কিছু চুরি করি হাতে ওই বিদেশ দেবে হাতে তো জানেন যে হাতে কিরম গোয়ার হাতে যেটা বলে এটা তো করি সারে আমি চিন্তা করলাম আপনারা আরো করে অবশ্যই
কিন্তু এটা যাই হোক একটা ভুল বুঝাবুঝি, কিন্তু আর তো সংবাদটা জানান দরকার নেই, হলে আমি আপনাদের ফোন করছি। আরে বলো কি, মিজান এত বড় হুমকি দিয়েছে? মামা, আমাকে বিশ্বাস করার কোনো দরকার নাই আপনার মামা, আমি জানি। আমি যত কথাই বলি আপনার প্রমাণ ছাড়া আর বিশ্বাস করবেন না। আমি বলতেছি আপনারা একটু সাবধানে থাকেন, সাবধানে থাকলে তো আপনারা প্রমাণ পাই যাবেন যে নিজের নিয়ে কী জিনিস এবং নিজের নিয়ে কী করতেছে, তখন বুঝবেন। আর একটা কথা মামা, আপনারা হয়তো মনে করতেছেন আমি আবার আপনাকে বাড়িতে উঠানোর চেষ্টা করতেছি। মামা তবা মামা, এই চেষ্টাই করতেছি না। আপনি চান না এই জোর করে কিনলে থাকবো। আমি একটা বোর্ডিংয়ে উঠে গেছি মামা, চমৎকার বোর্ডিং। মাঝে মাঝে পুলিশের রেড দেয়। আমার একদিন দড়ি লই গেছিল, কিন্তু পরে আমার স্বভাব চরিত্র কিছু হাতেরা পরীক্ষা করি আমাকে আবার চারি দিছে। কিন্তু সেই জায়গায় আমি আপনার নাম ভাঙাই নাই, আপনার মানিজ্যত চলে যাবি। আল্লাহ মামা, একটা অনুরোধ, আপনার বাড়িতে আমি থাকতে আর চাই না, বুঝছেন? নানান কেউ আছে এই জায়গায়। তো আপনি যে আরো রাগ করিয়াছেন, আপনি যে পোষা করিয়াছেন মামা, এই কথা চিন্তা করলে মামা আর কান্দ না, তাই ঘুমের তো উড়ি কান্দি বাবু। মামা, আমি খালি একবার আসি, আমার ব্যাপারে আপনার কাছে পরিষ্কার করতে চাই, মানে আমি প্রমাণটা দিতে চাই যে আপনি যে ভুল বুঝিয়েছেন এটা বুঝাই দিয়ে চলে যাই। আর তাকে আপনার বাড়িতে থাকানোর কোনো দরকার নেই বাবা, দোয়া করিয়ে না বাকি কেটে ফলো বলে। ইয়া করছে দেখছি না, একটা গাছের গোড়ায় যে আমি আর কি আভা, মানে আমি কিছু মনে করি না আসছি। মনে করে না আসছি, হ্যাঁ? আমনে যদি উদ্দেশ্য ভালো না হয়, রান্নে রুমা ঘরের ভিতরে ঢুকে গেছেন কেমনে? আরে আভা, বিশ্বাস করেন আমার কোনো বদ উদ্দেশ্য নাই, যে আমি একটা সৎ উদ্দেশ্যে এখানে আসছি। আন্নের কি আরে বোকা মনে হয়? হ্যাঁ, আই বোকা কেন? আই বুঝি না আন্নের উদ্দেশ্য সৎ না অসৎ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কোনায় যান, কোনায় হলায় যান, আর কথার জবাব দি যান। ইয়ে আভা, হয়েছে কি, আমি যে মিজান ভাই আছে না, মিজান ভাইয়ের সাথে এখানে এসেছি আর কি। এই মিজান ভাইকে খুঁজতে এখানে আসলাম। মিজান বাইরে কে ছাদের মধ্যে বান্ধি রাখছি? হ্যাঁ, জানে মিজান বাইরে খুঁজতে এনে চলে আইছেন। বিশ্বাস করেন আভা, মিজান ভাই আমাকে বসার আগে কোথায় যে উদয় হয়ে গেল। হ্যাঁ, এখন আমি সারা বাড়ি ওনাকে খুঁজছি যে কোথাও না ভাই, তারপরে এখানে আসছি যে। এরে কথা ঘুরাইবেন না, চিনি না জানি না খুঁজে পাইতেছি না এইসব বলে আপনি কি মনে করছেন ফার পাই যাবেন কেন? হ্যাঁ, আই বুঝতাম পাচ্ছি আন্নের বান্দি না ফিরাইলে আন্নের মুহূর্তম পিওর কথা বাইর হইতো না। আবার বিশ্বাস করেন আভা, এখানে আমার দোষের কিছু নাই। যে মিজান ভাই আছে না, ইতার লগে আমার কক্সবাজারে পরিচয় হয়েছে, তো উনি আমাকে এখানে নিয়ে আসছে যে। কয়েকশো বাজার? আইও তো কয়েকশো বাজার গেছিলাম, আন্নের কাই দেখছি নি। হ্যাঁ, কক্সবাজার? ও মনে পড়ছে তো আভা, এই যে একটু ভালো করে খেয়াল করুন তো, আমাকে চিনতে পারছেন কিনা? আমি ওই যে অটো ড্রাইভার। ও ওরে, এখন মনে পড়ছে, তাই তো আমি চিন্তা করতেছি কোথায় যেন আপনাকে দেখেছি। আপা, ওই যে আমি যে ভুল করে আপনাকে, ওই যে আপনাদের সবাইকে আর কি, মানে ওশান প্যারাডাইসের জায়গায় আমি ভুলে ফাসাদ প্যারাডাইসে নিয়ে আসছিলাম যে। আরো মনে পড়ছে আন্নের অটোতে আর সারা দিন ঘুরছি, আরো মনে পড়ছে। কিন্তু আপা, এখন দুঃখের কথা কি জানেন? ওই যে আপনাদের সাথে এক লোক ছিল না, ইটার কাছে তুমি 400 টাকা নি, আর কাছে ওই যে বড় টাকার নোট বাঙ্গা দিব, কিন্তু এরপরে তো আর আসলো না। আন্নে কি ওই টিয়ার জন্য ইয়ান ফোন তো চলে আইছেন? কি বলে না ভাই, এখন হতে হলো না। ওই যে মিজান ভাই আছে না, ইটার লোক হঠাৎ করে রাস্তা আমার সাক্ষাৎ হয়ে গিয়ে, এই জন্য আমরা বাড়িতে নিয়ে এসি আর কি। আচ্ছা আচ্ছা, শোনেন, আন্নে যে এরম ঘুরতেছেন, বাড়ির লোকজন যারা আন্নারে না চেনে হেতারা মনে করবো আন্নে চোর, দড়ি বান্ধি ফিরাইবো। যান, একখানে বই থাকেন, মিজান ভাইরে পাইলে খবর দিবেন। যান। আবার থ্যাংক ইউ, একদম ঠিক কথা বলছেন যে আমি আর কোথাও কোনো মুভ করবো না, চুপচাপ এক জায়গায় জিম মেরে বসে থাকবো। যান। ঠিক আছে আবার, ঠিক আছে। বাড়িতে তো মানুষের কমতি হয়ে গেছে, এখন কক্সের বাজারও চলে আইছে। কি? হ্যাঁ, এ আমার ঘর, এটা আমার ঘর, ঘরের এই কি অবস্থা? হ্যাঁ, বাড়িতে এতগুলো মানুষ থাকতে মিজান
কাজ করতে পারে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। সব তোমার দোষ, সব তোমার দোষ। তুমি মন থেকে কোনোদিন চাওনি আমি সুখে থাকি। তুমি আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছো লঙ্গরখানা বানিয়ে বাড়িটা। আমার কোনো সন্তান হয়নি তো, আমার কোনো সন্তান হয়নি, তাই তুমি তোমার ক্ষোভ এইভাবে প্রকাশ করো। আহা তুমি বসো তো এখানে, বসো বসো বসো। ছি ছি ছি, এই কথা তুমি বলতে পারলে শাহানা? আমি তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি? হ্যাঁ, আশ্চর্য। আমি উত্তেজিত হয়ে তোমাকে কোনো খারাপ কথা বলেছি? তোমাকে কখনো দোষারোপ করেছি? এটাই তো তোমার চালাকি। তুমি ওপেনলি আমার মানা হওয়ার জন্য কোনো কিছু বলো না, কিন্তু শুনলে অন্যভাবে। আমি বুঝি না মনে করছো? এইসব হচ্ছে তোমার একেবারেই অবান্তর কথা। এটা আমার অবান্তর কথা না, তাহলে সঠিক কথাটা কি? সত্যি কথাটা হচ্ছে যে মিজান তোমার কি কি নিয়ে গেছে, কি কি রেখে গেছে, সেটা তুমি ভালো করে দেখবে না? আগেই একেবারে উত্তেজিত হয়ে গেল। তাই তো, আমি তো এখনো সেটা দেখিনি। দেখো প্লিজ, যাও। ভালো করে দেখো। কি, নিয়েছে কিছু এখানে দেখো। তোমার ওই ৭৭ ভরি যে সোনা, সেটা কোথায় ছিল? সেটাও নিয়ে গেছে? না, নেয়নি? কেন নিল না কেন? চাবি খুঁজে পাইনি, আর এটা তো খুলতেই পারেনি। ও যাকে নিস্তার পাওয়া, মানে একটু লন্ডভন্ড করেছে আর কি, পাগলামি করেছে। তুমি এক কাজ করো, এগুলো সব গোছগাছ করে দাও, হ্যাঁ? আমি দেখছি ওকে। আরে আরে আরে, মিজান ভাই আপনি? মিজান ভাই তো। মিজান ভাই হইলে কি আর মিজান ভাই না হইলে কি? যদি আপনি মিজান ভাই হন তাহলে আপনার সাথে আমার বিশদ আলাপ আছে, আর যদি মিজান ভাই না হন তাহলে আপনার সাথে আমার একটা গোল টিভির বৈঠক আছে। তাহলে রাস্তার মধ্যে গোল টেবিল পাবেন কোন জায়গায়? হ্যাঁ, আপনি মিটিং করবেন? এই সত্য করে বলেন, আমার যে থামালেন আপনার উদ্দেশ্য কি? মিজান ভাই, আমার কোনো উদ্দেশ্য নাই। আপনাকে দেখে আমি সব প্রণোদিত হয়ে স্বেচ্ছায় আপনাকে হল্ট করলাম। এতে কি আমার অপরাধ? হ্যাঁ অপরাধ। আপনি অনেক চালাক ডাক্তার চাল্লু। হ্যাঁ, আপনি কাক্কা কাকির ওখানে যান না, যে আপনি প্রেশার মাপেন, ডায়াবেটিস মাপেন, এর ভিতরে আপনার সাথে তাদের একটা খাতির হয়ে গেছে। হ্যাঁ, তারা বলছে আমার কথা, আপনি এখন আমারে ধরতে আসছেন, আমি বুঝতে পারছি। মিজান ভাই, মিজান ভাই, এই শুনেন শুনেন, গত এক সপ্তাহ যাবত তো আমি আপনাদের বাড়িতে যাই নাই। আচ্ছা মিজান ভাই, আপনি যে বললেন আপনারে আঙ্কেল আন্টি মানে ধরে নেওয়ার জন্য পাঠিয়েছে, আপনি কি এমন অপরাধ করেছেন যে আপনাকে আঙ্কেল আন্টি মানে ধরার জন্য পায়তারা করছে? আমি মানুষের কাজ করি নাই, আমি বিরাট একটা অন্যায় করছি। কি অন্যায় করেছেন? আমি চুরি করছি, চোর। কি? আমি চোর। চুরি? আপনি চুরি করেছেন? আপনি এমন ভাবে বলতেছেন যেন মনে হয় যে পৃথিবীতে আর কেউ কোনোদিন চুরি করে নাই। আমি পয়লা চুরি করছি। আরে ভাই, চোর তো চুরি করে, আপনি তো চোর না, আপনি চুরি করতে গেলেন কেন? না, এখন আমি চোর যেহেতু চুরি করছি, তবে নিজের ইচ্ছায় চুরি করি নাই। কি বলেন মিজান ভাই, আপনি নিজের বুদ্ধিতে চুরি করেন নাই? কার বুদ্ধিতে চুরি করেছেন? আমার আব্বার বুদ্ধিতে চুরি করছি। হাল তো জানি কর কার বুদ্ধিতে? আবার ওই সুবাইনার বুদ্ধিতে চুরি করছি। কয় যে যা কাক্কা কাকির অনেক গয়না কাটি আছে, সেগুলি চুরি কর। আমি করতে গেছি, পরে ধরা খাইছি। ময় মুরব্বর দোয়া ছিল, সেই জন্য কোন রকমে পলে বাঁচছি রে ভাই। আচ্ছা ডাক্তার সাহেব, ওই আমার তো এখন আর থাকুনের জায়গা নাই, আপনি কি আমাকে একটু শেল্টার দিবেন? হ্যাঁ শেল্টার? হ্যাঁ, ওই যে থাকার জায়গা। হ্যাঁ মিজান ভাই, আমারই থাকার জায়গা নাই আর আপনার থাকার জায়গা দেব? আমি কিন্তু আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি, যদি বুদ্ধিটা গ্রহণ করেন আর কি। ফকিরের বুদ্ধি আমি নেই না। কি বলেন আপনি? আমি ফকির নাকি? ওরকমই তো, একটা শেল্টার দিতে পারেন না মানুষকে। একজনের বুদ্ধিতে আমি ঘর ছাড়া গৃহ ছাড়া হয়েছি, আর আপনার বুদ্ধি নিয়ে কি তারপরে আমি কি জান হারাবো নাকি?
বিপদে হালাইবি আরে ধরা খাওয়াবি এরকম করতেছিস কেন? এতদিন পরে আর ভাইজানের অজ্ঞানে পাইছি একখান কাঁদি মনের দুঃখ একটু প্রকাশ করি মেয়েরা আসতাম না কি বেকারে জানাই আইছি না তুই গোপনে ঢুকছি তুই বুঝস না কিনলে আর ভুল হয়ে গেছে ভাইজান ভাইজান আর না আইসেন আই একখান খুশি হয়েছি আর না কি আর খাইবেন আই লই আসি আয় তো খানের লাই আহি নাই তুই বুঝস না কিনলে আমরা তো কি খাইছেন না খাইছেন আপনি শুকাই একেবারে কাঠ হয়ে গেছেন ভাইজান ভালো আছে তুই কোনো চিন্তা করিস না তুই কান্দাকারি করিস না ঘটনা তো একটা ঘটেই আছে কিয়া কারণ আমি জানি না হাতে কি কাম করছে জানোস নি না কিয়া করছে মামির গয়না চুরি করছে হাতে মানে এই কাহিনী লই মামা মামির মেজাজ তো গরম হয়ে রয়েছে আরে যদি দেখে তো আরো খেপি যাবে বুঝস না আপনি কিয়া বলতেছেন ভাইজান মিজান ভাই মামির গয়না শুরু করছে হ্যাঁ হাতে কি হাগলা কুত্তায় কামড়াইছে নিয়ে হাতে মামির গয়নায় হাত দিতে গেছে কিনলেই বেদনা যাতনা তবু খোঁজে সুখ নীরব অভিমান তবু হাসি মুখ এ বাড়ি মায়া ঘেরা ফিরে না আসে যারা এভাবে যাবে ডেট দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট ও ঝামেলা ঝামেলা